সুপ্রিয় বন্ধুগণ, আপনাদের সবাইকে জানাই শুভেচ্ছা এবং নমস্কার। ধর্মীয় ব্রতমালায় এবার নিবেদন করছি পৌষ মাস অর্থাৎ নারায়ণ মাস, শুক্লপক্ষের পুত্রদা একাদশী ব্রত কথা। পৌষ মাসের নাম হয় নারায়ণ, রয়েছে বৈষ্ণব তত্ত্বে এর বিবরণ। পৌষ মাসে শুক্লপক্ষে একাদশী হলে পুত্রদা একাদশী তাহাকেই বলে। ভবিষ্যৎ পুরাণে আছে বিবরণ, যুধিষ্ঠির শ্রীকৃষ্ণের কথোপকথন। পুত্রদা একাদশীর মাহাত্ম্য যেমন, যুধিষ্ঠিরে বলিলেন শ্রী মধুসূদন। ভক্তিভাবে এই ব্রত করিলে পালন, জীবের সকল পাপ হইবে মোচন। এ ব্রত পালনে হবে যশস্বী বিদ্যান, অপুত্রক থাকিলেও হবে পুত্রবান। যুধিষ্ঠির মন দিয়ে করিও শ্রবণ, করিব এই একাদশীর মাহাত্ম্য কীর্তন। পুরাকালে ভদ্রাবতী নামেতে নগর, তখন প্রসিদ্ধ ছিল পৃথিবী ভিতর। ছিলেন সুকেতুমান সে রাজ্যেরও রাজা, পুত্র স্নেহে পালিতেন আপনার প্রজান। শৈবা নামে রাজরানী পরমা সুন্দরী, রূপের ছটায় যেন আলোকিত পুরী। রাজ্য মধ্যে সুখ শান্তি সর্বদা বিরাজে, সকলেই রত থাকে নিজ নিজ কাজে। হিংসা দেশ দুঃখ কষ্ট রাজ্য মধ্যে নাই, যাগযজ্ঞ পূজার্চনা চলে সর্বদাই। এভাবে কয়েক সন গত হয়ে গেল, তবু রানীর গর্ভে সন্তান না এলো। রাজা রানী উভয়েই ভারাক্রান্ত মন, এতদিনও জন্মিল না তাদের নন্দন। রাজা পিতৃ পুরুষের করেন তর্পণ, আর মনে মনে তিনি চিন্তান্বিত হন। যে সময় ঘটে যাবে আমারও মরণ, কে করিবে সে সময় আমারও তর্পণ। বংশে পুত্র সন্তান না জন্মিলে তবে, পিতৃপুরুষের তর্পণ কি প্রকারে হবে। সকল পিতৃপুরুষ থাকি পিতৃলোকে, হলেন ব্যতীত চিত্ত নিপতির শোকে। রাজার সন্তান যদি না থাকে জগতে, পাবে না তর্পণ জল তারা ভবিষ্যতে। এছাড়াও জ্ঞাত হন রাজা মহাশয়, নরক পুণ্যাম নামে আছে জমালয়। জগতে যদি কারো না থাকে সন্তান, পরকালে এ নরকে হবে তার স্থান। জীবনান্তে সে নরকে স্থান হলে তার, উচ্চ সে নরক থেকে করিবে উদ্ধার। রাজার নিকটতম আত্মীয় স্বজন দিলেন বিভিন্ন ভাবে প্রবোধ বচন, তবুও মনেতে শান্তি আসে না রাজার। বৃথায় মনুষ্য জন্ম পুত্র নাই যার। দেব ঋণ পিতৃঋণ নর ঋণ আর, 3 দিন থেকে মুক্তি পুত্র দরকার। পূর্ব জন্মে সুকৃতি না থাকিলে তবে, বিদ্যাধন যশ পুত্র কিছুই না হবে। এই রূপ নানাবিধ চিন্তা ভাবনায়, একদিন বনে যান চড়িয়া ঘোড়ায়। দেখিলেন বন মধ্যে শুকর শিয়াল, বাঘ সিংহ হাতি মৃগ নেকড়ে বিড়াল। এছাড়াও বনে আসে প্রাণী অগণন, সবাই মনের সুখে করে বিচরণ। অশ্বত্থ সেগুন বট মেহগুনি শাল, তাল বেল আমলকি কদম তমাল। নানাবিধ বৃক্ষ দেখে ভাবিলেন মনে, পক্ষপাত করি নাই প্রজার পালনে। যথেষ্ট করেছি ধর্ম যাগযজ্ঞ দান, সাধু মুনি ঋষিদের করেছি সম্মান। নৃপতি ঘোড়ার পিঠে করি আরোহণ, অস্থির চিত্তে ইতস্তত করেন ভ্রমণ। হঠাৎ আসেন এক সরোবর তীরে, দেখিলেন পুষ্পরাজে সরোবর নীরে। প্রস্ফুটিত নীলোৎপল শ্বেত উৎপল, শাপলা কুমুদার রক্ত কমল। চক্রবাক হংসবক পানকৌড়ি পাখি, জলেতে সাঁতার কেটে করে ডাকা ডাকি। সরোবর তীর ধরে কিছু দূর গিয়া, থামিলেন মুনি ঋষি দর্শন করিয়া। ঘটকের পিঠ থেকে নেমে তারপর, মুনি ঋষিদের দিকে হন অগ্রসর। তাদের সবাইকে দেখাতে সম্মান, প্রত্যেকে জোড় হাতে করেন প্রণাম। রাজার অভিবাদনে মুনি ঋষিগণ, তুষ্ট হয়ে করিলেন আশিস বচন। হে রাজন, আপনার মনের বাসনা অচিরেই পূর্ণ হোক করিয়ে কামনা। মুনি ঋষিদের রাজা বলেন তখন, কোথা থেকে এ স্থানে হয় আগমন।
এখানে কি করিছেন, নিবাস কোথায়, কৃপা করে সব কথা বলুন আমায়। মুনিগণ বলিলেন রাজার বচনে, আমরা পৃথক ভাবে থাকি এই বনে। কিন্তু একাদশী তিথি উপস্থিত হলে এখানে আসিয়া থাকি আমরা সকলে। এই একাদশী হয় নামেতে পুত্রদা, এব্রত পালন করি আমরা সর্বদা। এই সরোবরে স্নান করে তার পরে আমরা সবাই থাকি উপবাস করে। এই একাদশী ব্রত করিলে পালন, অপুত্র থাকিলেও পায় পুত্র ধন। মুনিদের কথা শুনে বলিলেন রাজা, পুত্রের সমান স্নেহে পালিয়াছি প্রজান। করেছি অনেক যত্ন পুত্রের ওই আশায়, তবুও হয়নি পুত্র, আছি নিরাশায়। আমার প্রবল ইচ্ছা হয়েছে এখন, আমি একাদশী ব্রত করিব পালন। নৃপতি সুকেতু মানু সরোবরে গিয়া, তাড়াতাড়ি আসিলেন স্নান সারিয়াং। তারপর মুনিদের বিধান যেমন, সেই মতো একাদশী করেন পালন। অতঃপর দ্বাদশীতে করিয়া পালন, রাজা করিলেন গৃহে প্রত্যাগমন। এ ব্রত পালন আর মুনিদের বরে, জন্মিল সুন্দর পুত্র বছর ভিতরে। তখন পিতৃপুরুষ স্বর্গধামে যারা, তুষ্ট হয়ে নৃপতিকে বর দেন তারা। যুধিষ্ঠিরে বলিলেন শ্রীমধুসূদন, ভক্তি ভাবে এই ব্রত করিবে পালন। নিঃসন্তান থাকিলেও সসন্তানও পাবে, পরকালে অনায়াসে মোক্ষধামে যাবে। এমন মাহাত্ম্য যিনি করেন শ্রবণ, অথবা মাহাত্ম্য পাঠ করেন যে জন। অশ্বমেধ যজ্ঞ করে যত পুণ্য হয়, উভয়েই তত পুণ্য করেন সঞ্চয়। বিচিত্র এই ধরাধামে নর নারীগণ, অবশ্যই একাদশী করিবে পালন। এতক্ষণে ব্রত কথা সমাপন হলো। রাধা কৃষ্ণ প্রেমানন্দে হরি হরি বল।